আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসসি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান বানিয়ে ফেলেছে এমন একটি ক্ষেপণাস্ত্র যাকে আটকানোর ক্ষমতা কোনো রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই, যা দেখে অবাক হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। রাশিয়া যদি ইউক্রেনের উপর আগামী ৭২ ঘণ্টার ভিতরে হামলা না বন্ধ করে, তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেবে শক্তিশালী মিসাইল এবং যুদ্ধবিমান, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে হঠাৎ করেই বাংলাদেশ কিনতে যাচ্ছে একাধিক যুদ্ধবিমান, মিসাইল এবং অ্যাটাক হেলিকপ্টার। হঠাৎ করেই বাংলাদেশের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ভারত। ইরান বানিয়ে ফেলেছে পারমাণবিক বোমা, দাবি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। তারা বলছেন, এত নজরদারি এবং এত কিছুর পরেও শেষ পর্যন্ত ইরান সবার চোখ ফাঁকি দিয়ে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে। এখন যেভাবেই হোক তাদের এই পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে হবে। এদিকে চীন বানিয়েছে এমন একটি ট্যাঙ্ক যা দিয়ে অটোমেটিক হামলা করা যাবে শত্রুপক্ষকে। চীনের এই আবিষ্কার দেখে হতবাক হয়েছে পুরো বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ আবারও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরান। দেশটি উন্মোচন করেছে তাদের নতুন প্রজন্মের এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যা প্রকাশের পরই নড়েচড়ে বসেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে এক সামরিক প্রদর্শনীতে এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং আগের যে কোনো মডেলের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও নিখুঁত। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্রের গতি এত বেশি যে এটি আধুনিক রাডার সিস্টেমের নজর এড়িয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া এটি একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতাও রাখে, যা একে মধ্যপ্রাচ্যের অন্যতম মারাত্মক প্রতিরক্ষা অস্ত্রে পরিণত করেছে। বিশ্লেষকরা বলছেন, এই উন্মোচনের মাধ্যমে ইরান দেখিয়ে দিয়েছে তারা এখন নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক চাপের ভয় না পেয়ে নিজস্ব সামরিক সক্ষমতা আরও বাড়াতে বদ্ধপরিকর। অন্যদিকে ইরানের এই ঘোষণায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের এই নতুন অস্ত্র তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। যুক্তরাষ্ট্রও বলেছে তারা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই ইসরায়েল সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে। তবে ইরান তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা বলেছে, এই ক্ষেপণাস্ত্র কোনো দেশকে আক্রমণ করার উদ্দেশ্য নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবেই তৈরি। ইরানের সেনাপ্রধান বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের সীমা লঙ্ঘন করে তবে জবাব দিতে আমরা প্রস্তুত। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে এই ঘটনার প্রতিক্রিয়া তীব্র আকার ধারণ করেছে এবং বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই সাফল্য অঞ্চলের শক্তির ভারসাম্য নতুনভাবে গড়ে তুলতে পারে। বিশ্বমঞ্চে উত্তেজনা ক্রমই তীব্র হচ্ছে। রাশিয়া যদি আগামী ৭২ ঘণ্টার মধ্যে ইউক্রেনের ওপর হামলা বন্ধ না করে, যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইউক্রেনকে সরবরাহ করবে শক্তিশালী মিসাইল এবং আধুনিক যুদ্ধবিমান। এই ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের মাত্রা বাড়ছে, কারণ সামরিক সরঞ্জামের এই নতুন যোগ যুদ্ধকে আরও তীব্র করে দিতে পারে। রাশিয়া মিনওয়াইল স্পষ্ট করে জানিয়েছে তারা কোনো শক্তিকে ভয় পায় না এবং তাদের সামরিক কার্যক্রম চলতেই থাকবে। রাশিয়ার এই দৃঢ় অবস্থান বিশ্বের কাছে একটি কঠিন বার্তা পাঠাচ্ছে, যা সংকটকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, দুটি বড় শক্তির এই সংঘর্ষ শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তা এবং রাশিয়ার প্রতিক্রিয়া মিলিয়ে বিশ্বমঞ্চে নতুন ধরনের উত্তেজনা সৃষ্টি হচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এমন পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। অনেক দেশই এখন দ্বিধাগ্রস্ত, তারা কিভাবে এই সংকট মোকাবিলা করবে তা নিয়ে উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনে এবং ইউক্রেনের আকাশে চলমান উত্তেজনা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। শহরগুলোতে সতর্কতা বৃদ্ধি পেয়েছে, আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের চোখ পুরো সময় ইউক্রেনের পরিস্থিতির ওপর টিকিয়ে রাখা হয়েছে। যুদ্ধের সম্ভাবনা বাড়ার সাথে সাথে বিশ্বজুড়ে চিন্তাভাবনা তীব্র হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ৭২ ঘণ্টার মধ্যে কি কোনো কূটনৈতিক সমাধান সম্ভব হবে, নাকি আমরা নতুন এক আন্তর্জাতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছি। এখন পুরো বিশ্বের নজর ইউক্রেনের দিকে, যেখানে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে এবং বিশ্বের ইতিহাসের এই অধ্যায়টি হতে পারে খুবই সংকটপূর্ণ।
এদিকে হঠাৎ করেই বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী করতে চলছে এক বিশাল আধুনিকীকরণ প্রকল্প। সরকারি সূত্র বলছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য নতুন ফাইটার জেট ও আক্রমণী হেলিকপ্টার ক্রয় করা হচ্ছে। খবর ছড়িয়ে পড়তেই মনে হচ্ছে দেশের আকাশসীমা ও নিরাপত্তা নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। সরকারি নথি ও স্থানীয় সংবাদ অনুযায়ী চীনের J-10 সিরিজের বহুরোল ফাইটার জেট, পাকিস্তানের JF-17 এবং তুরস্কের T-129 আক্রমণী হেলিকপ্টারের সম্ভাব্য ক্ষয়ে আলোচনা চলছে। এর মাধ্যমে বিমান বাহিনীর সামর্থ্য, আকাশসীমা রক্ষা এবং প্রতিক্রিয়া প্রদানের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের মূল কারণগুলো হল পুরনো বিমান ও ফ্লিট বদলানো, প্রতিবেশী অঞ্চলের সামরিক সক্ষমতা বিবেচনা করা এবং হঠাৎ হুমকির মুখে দ্রুত প্রতিক্রিয়া প্রদানের ক্ষমতা বাড়ানো। প্রতিরক্ষা কর্মকর্তারা বারবার বলেছেন এটি আক্রমণ নয়, বরং সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্যোগ। অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও এটি জটিল প্রক্রিয়া। বড় ধরনের সামরিক চুক্তি হলে সরবরাহ, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তর এসব বিষয়গুলো বিবেচনায় রাখতে হয়। একই সঙ্গে সরবরাহকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও অংশীদারিত্বও গুরুত্বপূর্ণ। ফলে চুক্তি বাস্তবায়িত হলে তার প্রভাব শুধু সামরিক নয়, বরং কৌশলগত ও অর্থনৈতিকভাবেও দীর্ঘমেয়াদী হবে। শেষে স্পষ্টভাবে বলা যায় বাংলাদেশ এই কেনাকাটা কোনো আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি হিসাবে করছে না। এটি কেবল দেশের আকাশসীমা রক্ষা এবং প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের জন্য নেওয়া একটি গুরুত্বপূর্ণ আধুনিকীকরণ উদ্যোগ, যা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। ইরানের পারমাণবিক কর্মকাণ্ড আবারও আন্তর্জাতিক মঞ্চে উত্তেজনা তৈরি করছে। সম্প্রতি দেখা গেছে তারা দ্রুত গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াচ্ছে, যা সাধারণ শান্তিপূর্ণ কাজে ব্যবহার হওয়ার চেয়ে অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন এত পরিমাণ ইউরেনিয়াম ব্যবহার মূলত অস্ত্র তৈরির সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছে তারা বিশ্বাস করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হচ্ছে এবং তা লুকিয়ে রাখছে। যদিও ইরান বারবার বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে এ ধরনের দ্রুত সমৃদ্ধকরণ অত্যন্ত উদ্বেগজনক। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে কাজের গতি বাড়ছে, নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তি স্থাপন করা হচ্ছে, আর ইউরেনিয়ামের স্টকও বাড়ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইরান চাইলে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছাতে পারে। তবে এখনও নিশ্চিতভাবে বলা যায় না তারা হাতে পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই মুহূর্তে খুব সতর্ক। মনিটরিং, কূটনৈতিক চাপ এবং বিভিন্ন সতর্ক বার্তা সব মিলিয়ে তেহরানের কর্মকাণ্ড নজরদারির মধ্যে রাখা হয়েছে। অনেক দেশই এই সময় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। ইরানের এই দ্রুতগতির পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে অস্তিত্বের ভারসাম্য বিবেচনায় এসেছে। প্রতিবেশী দেশগুলো তাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে শক্তিশালী খেলোয়াড় হিসেবে ইরানের অবস্থানকে কেন্দ্র করে নতুন জোট ও সমঝোতার প্রশ্ন উঠে এসেছে। এছাড়াও বৈশ্বিক শক্তিধর দেশগুলো কূটনৈতিক চাপে আরও আগ্রাসী হয়ে উঠছে। তারা ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা এবং নীতি নির্ধারণে অংশ নিচ্ছে, যাতে কোনো ভুল হিসাব বা বিশৃঙ্খলা উদ্ভূত না হয়। বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার উপরও এর প্রভাব পড়তে পারে, যা আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। অবশেষে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড শুধুই বিজ্ঞান নয়, এটি কূটনীতি, নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত। তাই বিশ্ব এখন এক অদৃশ্য সীমারেখায় দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি পদক্ষেপে রয়েছে বিপদ ও সতর্কতার সমীকরণ। চীনের সামরিক আধুনিকীকরণ এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি তারা তৈরি করেছে একটি অটোমেটিক ট্যাঙ্ক, যা স্বয়ংক্রিয়ভাবে শত্রুকে শনাক্ত করে আঘাত করতে সক্ষম। এই ট্যাঙ্ক কেবল চলাফেরার জন্য নয়, উন্নত সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দূরের লক্ষ্য শনাক্ত করতে পারে এবং মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আঘাত করতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি ভবিষ্যতের যুদ্ধের চিত্র সম্পূর্ণ বদলে দিতে পারে। এই নতুন প্রযুক্তির মূল বৈশিষ্ট্য হল অটোনোমাস লক্ষ্য শনাক্তকরণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং একাধিক লক্ষ্য একসাথে ট্র্যাক করার ক্ষমতা। লাইডার, অগ্রসেন্সর এবং নেটওয়ার্কিং প্রযুক্তির মাধ্যমে এটি একাধিক সেন্সরকে সংযুক্ত করে কাজ করে। অর্থাৎ মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই এই ট্যাঙ্ক যে কোনো পরিস্থিতিতে কার্যকরভাবে হামলা চালাতে পারে। বিশ্লেষকরা বলছেন স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার বিস্তার যুদ্ধের নৈতিকতা, নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। কবে এবং কোথায় এই ধরনের ট্যাঙ্ক ব্যবহার করা হবে তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। এছাড়া এই প্রযুক্তি আঞ্চলীয় নিরাপত্তার ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে। চীনের সামরিক বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন এই ট্যাঙ্ক শুধু স্বয়ংক্রিয় হামলার জন্য নয়, এটি যুদ্ধক্ষেত্রে তথ্য সংগ্রহ ও রিয়েল টাইম বিশ্লেষণেও সক্ষম।
অর্থাৎ এটি কেবল আগ্রাসন প্রতিরোধ নয়, কৌশলগত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে যুদ্ধের পরিকল্পনা সম্পূর্ণ নতুন মাত্রা পেতে যাচ্ছে। চীন অবশ্য বলছে এই ট্যাঙ্ক মূলত প্রতিরক্ষামূলক এবং প্রযুক্তিগত অগ্রগতির অংশ। তারা দাবি করছে এটি ব্যবহার করা হবে কেবল সীমান্ত রক্ষা ও সম্ভাব্য আক্রমণ প্রতিরোধের জন্য। তবুও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক দৃষ্টিতে এই অটোমেশনকে পর্যবেক্ষণ করছেন এবং নতুন নিয়ম ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা শুরু করেছেন। শেষ পর্যন্ত অটোমেটিক ট্যাঙ্কের আবির্ভাব দেখাচ্ছে ভবিষ্যতের যুদ্ধ কতটা অটোমেটেড ও প্রযুক্তি নির্ভর হতে পারে। বিশ্ব সম্প্রদায় এখন কৌশলগত সতর্কতা এবং মানবিক সীমার মধ্যে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে নতুন নির্দেশিকা ও নিয়ম নিয়ে ভাবছে।